গুড নিউজ! এখন থেকে চাইলে আপনারা ফেসবুকে এআই এর মাধ্যমে ভিডিও বা কনটেন্ট তৈরি করে শেয়ার করে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। খোদ ফেসবুক অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। এইজন্য আমি খুবই এক্সাইটেড। আজকে হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। আজকে ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব ফেসবুক আসলে লেটেস্ট কি আপডেট জানিয়েছে। হ্যাঁ, আপনারা ইতোমধ্যে দেখেছেন যে অনেকেই কার্টুন ভিডিও তৈরি করে, বিভিন্ন অ্যানিমেশন ভিডিও তৈরি করে বা অ্যানিমেশনের মাধ্যমে রিল ছাড়ে। এই রিলগুলো থেকে দেখা যেত এতদিন যে মনিটাইজেশন ফেসবুক দিত না, ২-১ জনকে দিত এবং ম্যাক্সিমামই দিত না। না দেওয়ার ফলে অনেকে এখান থেকে এই কাজটা নিরুৎসাহিত হচ্ছিলেন। কিন্তু যেহেতু বর্তমান যুগ হচ্ছে এআই এর যুগ, এআই এর মাধ্যমে তো অনেক কিছুই সম্ভব হচ্ছে। আপনারা দেখেছেন অনেক অসম্ভব জিনিসকে সম্ভব করছে। অর্থাৎ ফেসবুক এখান থেকে জানাচ্ছে। তবে সেক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে। এই শর্তগুলো যদি আমরা না মানি তাহলে কিন্তু এখান থেকে আমরা ইনকাম করতে পারবো না বা ফেসবুকে ভিডিওগুলো দিলে আমাদেরকে আনঅরিজিনাল কনটেন্ট বা রিউজ পারপোজ হিসেবেও কিন্তু ক্লেম দিতে পারে। যেহেতু আপনারা জানেন যে ফেসবুকে কনটেন্ট যখন ম্যাচ হয়, সাধারণত কেউ যখন কার্টুন মেক করে, কার্টুনের সফটওয়্যারগুলোতে একই রকম অ্যানিমেশন, একই রকম ক্যারেক্টার থাকে। আর এই কারণে হয় কি, একজনের সাথে আরেকজনের ম্যাচ হতে পারে এবং আনঅরিজিনাল কনটেন্ট আসতে পারে বা লিমিটেড অরিজিনালিটি অফ কনটেন্ট আসতে পারে, বিভিন্ন রকম ইস্যু আসতে পারে। এই ইস্যু যাতে না আসে, এইজন্য খোদ ফেসবুক এখানে নতুন একটা ফিচার চালু করে দিয়েছে। তবে এই ফিচারটা আজ থেকে কিছুদিন আগে, অন্তত মাসখানেক আগে ইউটিউবে কিন্তু চালু করেছিল। ইউটিউবে এরকম একটা আপডেট এসেছে যেখানে ইউটিউব জানাচ্ছে যে আপনার এই কনটেন্টটা যদি এআই রিলেটেড হয়ে থাকে সেক্ষেত্রে সেখানে ইউটিউবকে জানাতে হবে। অর্থাৎ দেখবেন যে আপনারা কোনো ভিডিও যখন আপলোড করেন সেটা কি আসলে চাইল্ডের জন্য নাকি চাইল্ডের জন্য নয়, এরকম একটা ফিচার যেমন ছিল ঠিক তেমনিভাবে এরকম আপডেটটি চলে এসেছিল। তো সেম আপডেট ফেসবুকে চলে এসেছে। এখানে আপনারা যদি এখন এআই এর উপর বেস করে কোনো ভিডিও তৈরি করেন, কোনো কনটেন্ট তৈরি করেন, সেক্ষেত্রে ফেসবুকের যে নতুন যে ফিচারটা দিয়েছে ফেসবুক, সেই ফিচারটা আপনাদেরকে মেনে চলতে হবে। যেহেতু এ সম্পর্কিত আপডেট তথ্য আমার হাতে এসেছে এবং সেই আর্টিকেলটা আমি পড়েছি, তবে সম্পূর্ণ এখনো রিসার্চ আমার কমপ্লিট হয় নাই। আমি যেহেতু আপনাদেরকে পিওর অথেন্টিক বলছি আরকি, তথ্য দিয়ে থাকি, অফিসিয়াল তথ্যগুলো দিয়ে রাখি। এইজন্য আমার সেই রিসার্চটা শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ এর নেক্সট পার্টে আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করব অফিসিয়ালি। ফেসবুক যে আর্টিকেলটা দিয়েছে বা যে আপডেটটা আমার হাতে এসেছে সেখানে ফেসবুক কি জানাচ্ছে, আসলে কোন বিষয়গুলো আমরা এখানে খেয়াল করে এআই এর মাধ্যমে আমরা কনটেন্ট তৈরি করে ইনকাম করতে পারি। আর এআই এর মাধ্যমে কনটেন্ট তৈরি করতে গেলে আমাদের কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। কারণ এআই কে আমরা যেটা প্রম্পট দেই সেই অনুযায়ী ভিডিও তৈরি করে দেয়। সেই অনুযায়ী আমাদের কিন্তু ভয়েস দিয়ে দেয়। ওকে? এখান থেকে কিন্তু আপনি চাইলে ভোকাল অর্থাৎ ভয়েসটা আপনি সংও তৈরি করে নিতে পারেন এআই থেকে। নিয়ে সেই সংটা আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। এরকম অনেকগুলো ফিচার নিয়ে ফেসবুক সাম্প্রতিক এই আপডেটটি নিয়ে এসেছে এবং এই আপডেট নিয়ে আমি আপনাদের সাথে ধারাবাহিক আলোচনা করব। যেহেতু এটা বিশাল একটা প্ল্যাটফর্ম এবং এখানে যে আপডেটগুলো দিয়েছে স্টেপ বাই স্টেপ যদি আপনাদেরকে না বুঝাই আমি, তাহলে আপনারা এখানে ভুলভাল অনেক ভিডিও মেক করে দেখা যাবে একটা সময় গিয়ে মনিটাইজেশন পাবেন না। বিভিন্ন রকম এখানে ভায়োলেশন আসতে পারে বা ইস্যু আসতে পারে। কাজে আপনারা একটু অপেক্ষা করবেন। জাস্ট যেহেতু ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আপনাদেরকে আমি জানাচ্ছি, আমার পেজে সবসময়ের জন্য লেটেস্ট তথ্যগুলো আপনারা পান। যখন যে আপডেট আসে আমি কিন্তু রিয়েল টাইম তৈরি করার চেষ্টা করি। এই কারণে কাল বিলম্ব না করে আজকে ভিডিওটি তৈরি করছি। তো আজকে ভিডিওতে আপনাদেরকে জাস্ট এই তথ্যই শেয়ার করার চেষ্টা করলাম। যারা কার্টুন ভিডিও মেক করেন, বিভিন্ন অ্যানিমেশন ভিডিও, তারা সাধারণত মনিটাইজেশন সহজে কিন্তু পান না বা পেলেও পরবর্তীতে সেটা রেস্ট্রিক্টেড আসে। কারণ সেই কনটেন্টগুলো অরিজিনাল থাকে না, আনঅরিজিনাল বিভিন্ন রকম ইস্যু কিন্তু এখানে দেয়। সেক্ষেত্রে ইস্যুগুলো যাতে না থাকে এজন্য এআই থেকে কনটেন্ট তৈরি করতে গেলে ফেসবুকের কি শর্ত মানতে হবে এ সম্পর্কিত যদি আপনারা ডিটেইলস তথ্য চান, অর্থাৎ এই ভিডিওর পরের পার্ট যদি চান, অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং এটা নিঃসন্দেহে একটা খুশির খবর। কারণ এখন থেকে আমরা এআই এর মাধ্যমে যদি কোনো কনটেন্ট তৈরি করি তাহলে আমাদের সময়টাও বাঁচবে। অর্থাৎ আমরা এআই এর মাধ্যমে কার্টুন তৈরি করতে পারবো, অ্যানিমেশনের মাধ্যমে আমরা মুভি ক্লিপ তৈরি করতে পারি, আমরা এখান থেকে নাটক করতে পারি, বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব যেগুলো লো কস্টের মধ্যে। সাধারণত আমরা যখন বাইরে কোনো একটা বিষয়ে কাজ করি, শুটিং করি, তার সাথে অনেক ম্যান পাওয়ারের প্রয়োজন পড়ে, অনেক টাকা পয়সা খরচ হয়। ওকে? বাট কার্টুনের ভিডিও যদি আমরা ওইভাবে মেক করতে পারি এবং সেখান থেকে যদি আমরা ফেসবুকে শেয়ার করে টাকা ইনকাম করতে পারি, তাহলে আমরা ইউটিউব থেকেও একই ভিডিও থেকে ইনকাম করতে পারছি, ফেসবুক থেকেও করতে পারছি। এইজন্য এটা একটা নিঃসন্দেহে একটা খুশির খবর ছিল যা আজকের ভিডিওতে ফার্স্ট ইমপ্রেশন হিসেবে আপনাদের সাথে শেয়ার করেছি। এর দ্বিতীয় পার্ট বা তৃতীয় পার্ট যদি আপনারা চান যে কিভাবে এখান থেকে ফেসবুক কোন শর্তগুলো দিয়েছে এবং কোন বিষয়ের উপরে এআই থেকে ভিডিও দিলে এখান থেকে ফেসবুক আমাদের সকল সুযোগ সুবিধা দেবে, এ সম্পর্কিত যদি ডিটেইলস জানতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। এই ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো ধরনের অনলাইন সার্ভিস নেই। আমার সার্ভিস সম্পূর্ণ অফিসিয়াল, অফলাইন। আমার ঠিকানা
কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে ৬ দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার পেজে আপডেটের মাধ্যমে জানিয়ে দেই। আগের দিনে আপনারা আপডেট ফলো করে রওনা দেবেন ইনশাল্লাহ। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারকদের সাবধান। অসংখ্য ভুয়া আইডি পেজ আমার নামে ক্রিয়েট করেছে এই কুলাঙ্গারেরা। তাদের দেখা মাত্র ব্লক করবেন। ফেসবুকে, অনলাইনে কাউকে ইনবক্সে নিজের ব্যক্তিগত কোনো তথ্য দেবেন না, টাকা পয়সা দেবেন না, ফেসবুকের আইডি পাসওয়ার্ড দেবেন না, কোনো প্রলোভনে কোনো ফাঁদে পা দেবেন না, কারণ তারা হচ্ছে আপনার আইডি পেজগুলোকে কিন্তু হ্যাক করার চেষ্টা করছে। এই জন্য সবাই সতর্ক থাকবেন। যে কোনো কাজের জন্য, পরামর্শের জন্য ইনশাল্লাহ আমার এখানে মোস্ট ওয়েলকাম। তো কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।